This is KZIS Home School conducted by Kishorganj Jela Ideal School. Welcome to our online classes. I am Burhan, your English teacher. I am here today for the student of class 7. So, প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে পড়াবো ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষায় কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 2 এর জন্য দুটি আলাদা সিন প্যাসেজ থাকে। তো আজ আমি এরকম একটি ইম্পর্টেন্ট প্যাসেজ আলোচনা করব। আলোচনা শেষে তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে 10টি প্রশ্ন। তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর লিখে স্কুল অফিসে পাঠাতে হবে। আজকের টপিক গ্রিনহাউস ইফেক্ট। এই টপিকটি নেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট 9 এর লেসন 3 থেকে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, লেটস স্টার্ট। গ্রিনহাউস ইফেক্ট. A greenhouse is a house made of glasses. A house made of glasses. গ্লাসের তৈরি একটি ঘর। গ্রিনহাউস হচ্ছে গ্লাসের তৈরি একটি ঘর। It has এর আছে গ্লাসেস ওয়ালস, কাচের দেওয়াল, and গ্লাস রুফ এবং কাচের ছাদ। পিপল গ্রো ভেজিটেবলস, মানুষ চাষ করে, গ্রো অর্থ চাষ করে, কাল্টিভেট করে, ভেজিটেবলস শাকসবজি, ফ্লাওয়ার্স ফুল, অ্যান্ড আদার প্ল্যান্টস ইন গ্রিন হাউস। মানুষ এই গ্রিন হাউসে শাকসবজি, ফুল এবং আরও অন্যান্য গাছপালা চাষ করে। এ গ্রিন হাউস স্টেজ ওয়ার্ম। স্টেজ অর্থ হচ্ছে থাকে, আর ওয়ার্ম অর্থ হচ্ছে উষ্ণ। এ গ্রিন হাউস স্টেজ ওয়ার্ম, একটি গ্রিন হাউস উষ্ণ থাকে ইনসাইড ভিতরে। দেন ইভেন ডিউরিং উইন্টার, এমনকি রাতের বেলাও উষ্ণ থাকে। এমনকি ডিউরিং উইন্টার অর্থ হচ্ছে শীতের সময়, শীতের সময়ও উষ্ণ থাকে। ডিউরিং দ্য ডে লাইট আওয়ার্স, দিনের বেলায় এ গ্রিন হাউস গেটস ওয়ার্মার, একটি গ্রিন হাউস গেটস ওয়ার্মার অর্থ হচ্ছে উষ্ণ হয়। গেটস এর সাধারণ অর্থ হচ্ছে পাওয়া, কিন্তু গেটের সাথে অন্যান্য ওয়ার্ড যোগ করে ফ্রেজাল ভার্ব গঠন করে, যেমন গেট আউট বেরিয়ে যাওয়া, গেট ইন ভিতরে ঢোকা। তো এখানে গেট ওয়ার্মার এর অর্থ হচ্ছে উষ্ণ হয়। এ গ্রিন হাউস গেটস ওয়ার্মার অ্যান্ড ওয়ার্মার, একটি গ্রিন হাউস উষ্ণ থেকে উষ্ণতর হয়, মানে উষ্ণ হতেই থাকে, গরম হতেই থাকে। অ্যান্ড স্টেজ প্রিটি ওয়ার্ম, এবং কিছুটা ওয়ার্ম থাকে, কিছুটা গরম থাকে। প্রিটি অর্থ হচ্ছে কিছুটা। অ্যাট নাইট টু, রাতের বেলায়ও। দিস ইজ বিকজ, এর কারণ হচ্ছে দ্য হিট রিসিভড ফ্রম দ্য সান, সূর্য থেকে গ্রহণ করা হিট বা তাপ, ইজ ট্রাপড, আটকে থাকে। ট্রাপ অর্থ আটকে রাখা, আর ইজ ট্রাপড প্যাসিভ ফর্ম অর্থ আটকে থাকে বা আটকে রাখা হয়। ইনসাইড দ্য গ্রিন হাউস, গ্রিন হাউসের ভিতরে। বাই দ্য গ্লাস, গ্লাস দ্বারা। নাও এখন আমরা প্যাসেজটির দ্বিতীয় স্টেজে যাচ্ছি। দ্য আর্থ ইজ অলসো লাইক এ গ্রিন হাউস, পৃথিবীটাও একটি গ্রিন হাউসের মতোই, অর্থাৎ পৃথিবীটা একটি কাঁচের তৈরি ঘরের মতো। কিভাবে আমরা সেটা বুঝতে পারবো পুরো প্যাসেজটা পড়ার পর। ডিউরিং দ্য ডে, দিনের বেলা। আর্থ সারফেস, সারফেস অর্থ হচ্ছে ভূপৃষ্ঠ বা উপরিভাগ, পৃথিবীর উপরিভাগ। দিনের বেলায় আর্থ সারফেস ওয়ার্মস আপ, পৃথিবীর উপরিভাগ উষ্ণ হয়। ইন দ্য সানলাইট, সূর্যের আলোতে। এট নাইট, রাতের বেলা। দ্য সারফেস কুলস, ভূপৃষ্ঠ ঠান্ডা হয়। কুলস এখানে ভার্ব হিসেবে এসেছে। কুলস অর্থ হচ্ছে ঠান্ডা হওয়া। দ্য আর্থ সারফেস কুল, রাতের বেলায় পৃথিবীর ভূপৃষ্ঠ ঠান্ডা হয়। রিলিজিং দ্য হিট ব্যাক, রিলিজ অর্থ ছেড়ে দেওয়া। রিলিজিং দ্য হিট ব্যাক, তাপটা ছেড়ে দিয়ে। ইনটু দ্য এয়ার, বায়ুমণ্ডলে বা বাতাসে। বাট কিন্তু সাম অফ দ্য হিট ইজ ট্রাপড, কিন্তু
খানিকটা তাপমাত্রা, সাম অফ দ্য হিট খানিকটা তাপমাত্রা ইজ ট্রাপড আটকে থাকে বাই গ্লাসেস গ্লাস দ্বারা বা কাঁচ দ্বারা লাইক কার্বন অক্সাইড। এখানে কার্বন ডাই অক্সাইডকে গ্লাসের সাথে গ্রিন হাউসের গ্লাসের সাথে তুলনা করেছে। পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল আছে এই বায়ুমণ্ডলে যদি কার্বন ডাই অক্সাইড থাকে তাহলে সেটা গ্লাসের মতো কাজ করে, সেটা পৃথিবীর তাপমাত্রাকে উপরে উঠতে দেয় না, আটকে রাখে, সেটাই এখানে বোঝানো হচ্ছে। তো বাক্যটি আমি আবার পড়ি, বাট সাম অফ দ্য হিট ইজ ট্রাপড, কিন্তু খানিকটা তাপমাত্রা আটকে থাকে বাই গ্যাসেস লাইক কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এর মতো গ্যাস দ্বারা ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে। অ্যাটমসফিয়ার অর্থ হচ্ছে বায়ুমণ্ডল। দিস গ্যাসেস কল্ড গ্রিন হাউস গ্যাসেস, গ্রিন হাউস গ্যাস নামে এই গ্যাসগুলো ওয়ার্ক কাজ করে লাইক গ্লাস কাচের মতো, লাইক গ্লাস ওয়ালস কাচের দেওয়ালের মতো, অ্যান্ড গ্লাস রুফ এবং কাচের তৈরি ছাদের মতো, অ্যান্ড কিপ দ্য আর্থ ওয়ার্ম এবং পৃথিবীটাকে উষ্ণ রাখে। কিপ মানে রাখে, কিপ দ্য আর্থ ওয়ার্ম পৃথিবীকে উষ্ণ রাখে। দিস ইজ গ্লোবাল ওয়ার্মিং, এটাকে বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। গ্লোবাল মানে বৈশ্বিক, মানে সারা বিশ্বব্যাপী যেটি ঘটে সেটাকে গ্লোবাল বলে। আর গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণায়ন মানে পৃথিবীটা যে কার্বন ডাই অক্সাইডের কারণে দিন দিন উষ্ণ হচ্ছে, উত্তপ্ত হচ্ছে বা গরম হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। অ্যান্ড ইট ইজ মেকিং দ্য আর্থ এ ডেঞ্জারাস প্ল্যানেট, আর এটা পৃথিবীটাকে করেছে একটি বিপজ্জনক গ্রহে পরিণত করেছে। I repeat the sentence once again. This is global warming and it is making the earth a dangerous planet. Unfortunately, দুর্ভাগ্যবশত, unfortunately, unluckily, we are making the earth too hot. আমরা পৃথিবীটাকে অনেক উষ্ণ করে ফেলছি। We are using, আমরা ব্যবহার করছি oil, তেল, গ্যাস and coal, কয়লা, কোল মানে কয়লা, for running buses, cars, trains, planes, power station and so on. আমরা কয়লা পড়তেছি, গ্যাস পড়তেছি, অয়েল পড়তেছি, ব্যবহার করতেছি কি জন্য? ফর রানিং, চালানোর জন্য। কি চালানোর জন্য? বাসেস, কার্স, বাস, গাড়ি, ট্রেন, তারপরে প্লেন বা উড়োজাহাজ, বিমান। পাওয়ার স্টেশন অর্থ হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালাতেও গ্যাস, তেল এবং অথবা কয়লা এগুলি লাগে। অ্যান্ড সো এবং ইত্যাদি ইত্যাদি। দিস ফুয়েলস হ্যাভ, এই জ্বালানিগুলোর আছে কার্বন ইন দেম, কার্বন ডাই অক্সাইড আছে। এই জ্বালানি যখন আমরা পুরাই, মিল ফ্যাক্টরি চালাই, গাড়ি চালাই, তেল গ্যাস ব্যবহার করে তেল গ্যাস পুড়িয়ে, তখন কার্বন ডাই অক্সাইড প্রডিউস হবে বা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এটা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। দিস কার্বন অ্যান্ড আদার গ্যাসেস, এই কার্বন এবং অন্যান্য গ্যাসগুলো ট্রাপ, আটকে রাখে দ্য হিট, তাপমাত্রাকে, ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে। অ্যান্ড ডু নট অ্যালাউ দ্য আর্থ টু কুল ডাউন, এবং পৃথিবীকে ঠান্ডা হতে দেয় না। ডু নট অ্যালাউ, দেয় না, দ্য আর্থ, পৃথিবীকে, টু কুল ডাউন, ঠান্ডা হতে। অ্যাজ এ রেজাল্ট, ফলে দ্য আর্থ গেটস হটার, যার ফলে পৃথিবীটা গেটস হটার, উষ্ণতর হচ্ছে বা পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা প্যাসেজটির অর্থ নিশ্চয়ই এখন বুঝতে পেরেছ। এখন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তো লেটস হ্যাভ এ লুক নাও অন আওয়ার হোমওয়ার্ক। কোশ্চেন নম্বর 1-এ 5টি প্রশ্ন আছে। এই 5টি প্রশ্ন হচ্ছে এমসিকিউ। তোমরা জানো অ্যাকর্ডিং টু সিলেবাস এখানে প্রশ্নগুলো সাজানো হয়েছে। তো এই 5টি প্রশ্নে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে নাম্বার 1 1, এবং কোশ্চেন নাম্বার 2-তে আছে আনসারিং কোশ্চেন, প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর উত্তর লিখে তোমাদের স্কুল অফিসে পাঠাতে হবে, স্কুল অফিসে সাবমিট করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য যে হোমওয়ার্ক আছে সেটা আমি বলে দিচ্ছি। নাম্বার 1,
choose the best answer from the alternatives. The word grow means A. Increase, B. Soil, C. Cultivate, E. Flower. Number 2. What does the word stay mean? Remove, leave, remain, move. At night, the surface cools. Here, the word cools is a noun, an adjective, a verb, an adverb. মানে এখানে যে কুলস শব্দটা, এই কুলস শব্দটার গ্রামাটিক্যাল পরিচয়টা কি? এটা কি একটা নাউন, না অ্যাডজেক্টিভ, না ভার্ব? এটা তোমাদের বলতে হবে। নাম্বার 4, a greenhouse becomes hot at night, during daytime, in the morning, in the evening. Number 5, the word release means to give up, to give off, to receive, to trap. Number 2, answer the following questions. A. What is greenhouse? B. What do people grow in greenhouse? When do the earth release feedback? D. When does the earth surface get warmer? What are the fuels we use? Okay, that's all we have time for today. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। আমি আরো লেসন নিয়ে আসছি, তো পরবর্তী লেসনের জন্য তোমরা প্রস্তুত থেকো। ওকে, আল্লাহ হাফেজ।